আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলে কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আলোচনা করব কোন কোন ব্যক্তির উপরে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। প্রতি রমজান মাসে সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত আদায় করা ফরজ হয়, ওই পরিমাণ সম্পদ থাকলে সদকাতুল ফিতর তথা ফিতরা আদায় করা ওয়াজিব হয়। তবে জাকাত ফরজ হওয়ার জন্য মাল পুরনো 1 বছর মালিকানায় থাকা শর্ত, কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য মাল পুরনো 1 বছর মালিকানায় থাকা শর্ত নয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে। দ্বিতীয়ত বিষয় হলো, কাদের উপরে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব? সেটির উত্তর হলো, প্রত্যেক মুসলমান নরনারীর উপরই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। বালেগ, নাবালেগ, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক প্রত্যেকের উপর, এবং কি নবজাতক শিশুর উপরেও সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা সদকাতুল ফিতর যথাসময়ে, সঠিক সময়ে, সঠিক জায়গায় আদায় করার চেষ্টা করব। আরেকটি বিষয় আমরা মনে রাখব, আমাদের পরিবারের মধ্যে যদি স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে মিলে 10 জন হয়, তাহলে এই 10 জনের উপরই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হবে। যদি আপনার পরিবারের মধ্যে 10 জন মানুষ হয়, যদি আপনি 2 জন 3 জনের উপর সদকাতুল ফিতর আদায় করে দেন, তাহলে বাকি সবাই এই সওয়াব থেকে মাহরুম হয়ে গেল। এজন্য আমরা এটা মনে রাখব, আমাদের পরিবারের লোক সংখ্যা যতজন, আমাদের সকলের প্রত্যেকের উপরই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেটা আদায় করব। এখন আমরা জানব সদকাতুল ফিতর কত টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে 2025 সালে সদকাতুল ফিতর ধার্য করা হয়েছে। সর্বনিম্ন হলো 110 টাকা, সর্বোচ্চ হলো 2805 টাকা। আমরা এটা জেনে ইনশাআল্লাহ আমরা এই সামর্থ্যবান আমরা যারা আছি, আমরা সকলেই সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সদকাতুল ফিতর যথাসময়ে সঠিক জায়গায় আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।